কোথায় যাচ্ছি সেটাই ভাবছো? হ্যাঁ হ্যাঁ বলবো, একটু ওয়েট করো, সবটাই বলবো। কোথায় যাচ্ছি? তো চলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আমি রেডি হচ্ছি এই কারণেই যে আমি একটু ঘুরতে যাব। ঘুরতে মিন্স হচ্ছে গিয়ে বোনের বাড়িতে যাব। তো ওর বাড়ি হচ্ছে গিয়ে বনগাঁ। তো ওখানেই যাব আমি আর বনু। তো তার জন্য একটু রেডি হচ্ছি। যেহেতু ট্রেনে খুব ভিড় হয়, তাই খুব বেশি সাজাগুজো করব না। তার জন্যই আর কি একটু হালকা সেজে বেরিয়ে যাব। তো চলো রেডি হয়ে নিই, বাদ বাকি কথা তারপরে বলছি। দেখো, মাস্কারা পরতে যাব, সেটা থেকেও চোখে জল পড়ে। এই মাস্কারাটা সত্যি খুবই ভালো মানে এত ভালো বলার মতন না মাস্কারাটা। হ্যাঁ, হালকা একটু নিউড লিপস্টিক দিলাম, নিউড শেড, সেটা একটু চোখেও দিয়ে দিলাম, একটু গালেও দিয়ে দেবো। তো আমার সাজ হচ্ছে কি এটাই। তোমরা আমার মেকআপ ভিডিও দেখো, আমার খুব ভালো লাগে, আর সেই কারণে বানাতেও ভীষণ ভালো লাগে। তো আমি অ্যাকচুয়ালি রিয়েলে আমি এরকম মেকআপ করি না। আমি জাস্ট মুখেই যে এখন যেরকম দেখছো আমি এরকমই মেকআপ করি, সে যেখানেই যাই, যত দূরেই যাই না কেন। তো এরকম মেকআপ করেই বেরাই আর কি। হ্যাঁ, এই ইয়াররিংসটা নিয়ে একটা ইমোশনাল জিনিস জড়িয়ে আছে। আমার মা কিছুদিন আগে মেলায় গিয়েছিল। তো মেলায় গিয়ে কিছু কেনেনি, আমার জন্য এই ছোট্ট সুন্দর একটা ইয়াররিংস নিয়ে এসছে। তো এটা খুব আমার কাছে একটা, মানে কি বলবো, ইমোশনাল জিনিস। যাই হোক, খুব পছন্দের একটা কানের। তো সেটাই পরে নিলাম, রেডিও হয়ে গেলাম। তো চলো এবার যাওয়া যাক। এবার আমরা বেরিয়ে পড়ছি। তো বাড়িতে আমি আর বোনু বেরিয়ে পড়ছি। জুতো পরার সময় এই যে আমার বাড়ির পাখিগুলো সব তাকিয়ে দেখছিল, এই যে আমার মা। তো মা একা রয়ে গেল বাড়িতে, তাই পিসিকে বললাম, পিসি মাকে একটু দেখো, যেহেতু আমার বাবা এখন নেই। আর তো মাই একা থাকে বাড়িতে। সো সেই কারণে একটু কোথাও যেতে পারি না, অ্যাকচুয়ালি যেতে পারি না ভুল কথা, মানে মাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। তো যাই হোক, বাড়ির থেকে স্টেশন যাচ্ছি। আমাদের বাড়ির থেকে স্টেশন খুব বেশি দূর না, ওই 5 মিনিট হয়তো লাগে। তো এই যে স্টেশন চলেও এলাম। তো স্টেশনে এলাম, এবার তো টিকিট কাটতেই হবে, কারণ বাস ভাড়া ফ্রি করেছে, ট্রেন ভাড়া তো নয়। তো চলো, ট্রেনের উঠেও গেলাম। বাঘাযতীন থেকে শিয়ালদা পর্যন্ত যেতে হবে। শিয়ালদা থেকে আবার ট্রেন ধরতে হবে আমাদেরকে। তো আমরা তাই এখন ট্রেনে আছি, শিয়ালদায় যাব। তো দেখো কি সুন্দর সুন্দর ক্লিপগুলো। শিয়ালদায় নেমে গেছি আমরা, যাচ্ছি। কত লোক! একটু এই দোকান থেকে একটু জল আর চিপস কিনে নিল বনু। তো আমরা শিয়ালদা থেকে বনগাঁ ট্রেনে উঠে গেলাম। তো ফাইনালি এবার একটা জিনিস দেখো, এই ট্রেনটাতে কীরকম পরিমাণে ভিড় হবে। এত গরম, তার ওপরে হচ্ছে গিয়ে ফ্যান মাঝে মাঝে চলছে, মাঝে মাঝে চলছে না। তো এবার দেখো ভিড়টা দেখো, মানে কত মহিলা উঠছে, মানে এত ভিড়। আমাদের পেছনে যারা রয়েছে তারা অলরেডি ঝগড়া করছে। আমি ক্যামেরাটা পেছনে নিইনি এই কারণেই যে যদি কিছু বলে তার জন্য আমি তোমাদেরকে ওটা দেখাতে পারলাম না। যাই হোক, বসে বসে ভাবছি এটা কি হচ্ছে। তো মাস্ক পরে আছি কেন, এটাই হয়তো ভাবছো। আমার যেহেতু ঠোঁটে একটু প্রবলেম আছে ইনফেকশনের, তো সেই কারণেই আমি মাস্কটা পরে বেরিয়েছি। অনেকক্ষণ বসে 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 এখন একটু দাঁড়ালাম। এখনের ওয়েদারটা ভীষণ ভালো, বৃষ্টি হচ্ছে। তো আমাদের রাত হয়ে গেছে, যেহেতু আমরা বাড়ির থেকে বেরিয়েছি তোমার 4টের সময়, 4:30 সময়, সরি। যেহেতু শিয়ালদা থেকে বনগাঁ ট্রেনটা ছিল তোমার 5:30টায়, তাই আমরা একটু লেট করে বেরিয়েছি। এবার যেতে যেতে রাত হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে। একটু এই যে বোনও একটু গেটের সামনে দাঁড়িয়ে স্টাইল মারছে। আমরা প্রায় চলেই এসেছি বলতে গেলে।
বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চলে এসেছি অনেকটাই, এবার নামবো আর কিছুক্ষণ পরেই। এই দেখো দেখা যাচ্ছে স্টেশনটা, বনগাঁ স্টেশন। এটা বনগাঁ স্টেশনে সবাই নাম শুনেই থাকবে, যেহেতু বাংলাদেশে যেতে গেলে বনগাঁ স্টেশন আসতেই হয়। তো যাই হোক, এই যে বনগাঁ স্টেশন, আমরা নেমে গেছি। তো বৃষ্টি পড়ছে, ভাগ্যিস বনু ছাতাটা নিয়েছিল। তো এবার এখান থেকে টোটো করে তারপর হতে পারে যেতে হবে। টোটো, হ্যাঁ টোটো করে যেতে হবে। তো আমরা বৃষ্টি পড়ছে বলে একটু দাঁড়ালাম, ভাবছি যে আমার বোনের মেয়ের জন্য কী নেব। ও আবার চকলেট খায় না, অনেক কিছু জিনিস আছে ও খায় না, তো কী নেবো, বৃষ্টিও পড়ছে এদিকে খুব। তার জন্য ওর জন্য একটু চিপস, একটু কেক এগুলো নিয়ে নিলাম, অল্প কিছু। এই যেগুলো একটু নিয়ে নিলাম, আর যদি বাইরে কিছু খাবার পাই তো সেগুলো নেব। ও খেতে ভালোবাসে হচ্ছে গিয়ে পকোড়া, এইসব জিনিস, মানে ফাস্টফুড খেতে খুব ভালোবাসে। কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমরা নিতে পারবো না, যেহেতু দোকানগুলোও বন্ধ। তো এই যে আমরা টোটোতে বসে আছি, আরও লোকের জন্য ওয়েট করছে। তো ওই যে একটা কালী মন্দির তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, বাট একটা রিক্সা এসে দাঁড়িয়ে পড়লো, তো একে দেখাতে পারলাম না। যাচ্ছি এবার, দেখো এই যে বোনের বাড়িতে যাচ্ছি টোটো করে। জল দেখবে রাস্তায়, দেখো জল, দেখো কত জল জমে গেছে রাস্তাতে, মানে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে জল জমে গেছে, দেখো কত জল। আর এই হাইওয়েটা না ভীষণ বাজে। এই দেখো একটা মন্দির, মানে ভীষণ বাজেভাবে গাড়ি যায়, মানে লরিগুলো তো, বড় বড় লরিগুলো তো ভীষণ বাজে, মানে এই জায়গাটা দিয়ে যেতেই ভয় করে। তো যাচ্ছি চলে এসছি, কাছেই আছি, চলেই এসছি। ফাইনালি বোনের বাড়িতে চলে এলাম, এবার এন্ট্রি করছি। ও দাঁড়িয়ে আছে ওখানে, বলছিল তোদেরকে আনতে যাব স্টেশনে, তো আমরা নাই করেছি, কারণ বৃষ্টির মধ্যে আবার আনতে যাবে। তো চলে এলাম ফাইনালি, এসে ড্রেস চেঞ্জ করে একটু চা বিস্কিট খাবো। তো চা দিল, বিস্কিটটা খেলাম, কারণ মাথাটা ধরেছিল খুব। তো একটু রিল্যাক্স হলাম। দেখো আমি খাচ্ছি, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, চাটা খুব ভালো হয়েছিল। আর এমনি ও খুব ভালো চা করতে পারে, রান্নাবান্নাও খুব সুন্দর করতে পারে। তো যাই হোক, চলো চা বিস্কিটের সাথে ভিডিওটা এই পর্যন্তই। যাই হোক, ছোট্ট একটা ব্লগ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো ভিডিওটা শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা।